আমি সবাইকে শুভেচ্ছা জানাই। বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে যোগাযোগ করছে সিস্টেম গিউরু মার্কেটস। কোম্পানি সম্পর্কে কিছু সারসংক্ষেপ তথ্য দিয়ে শুরু করা যাক। আপনি যদি চান, আপনি থামাতে পারেন। আপনি কর্পোরেশনের সমস্ত সূচক সাবধানে দেখতে পারেন। এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচকগুলি দেখব। জেন্নাব অ্যাডার টিকার GMAB। পর্যালোচনাটি 2-3 মে 2025 তারিখের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে। শ্রেণীবিভাগ অনুযায়ী গিউরু মার্কেটস কোম্পানি জেনম্যাব এস উপশ্রেণীর অন্তর্গত। অঙ্কোলজি টার্গেটেড ডেভেলপি দুইটি সংস্থা বিশ্লেষণে জড়িত, যা বেশ প্রতিনিধিত্বমূলক। এই ভিডিওর শেষে অর্ডার টেবিলটি দেখুন। অধ্যয়নাধীন কোম্পানির ফলাফল নিম্নরূপ: 10 পয়েন্টের মধ্যে 7-5। উপশ্রেণীর জন্য গড় ফলাফল 0-9 পয়েন্ট। আপনি যদি বিস্তৃতভাবে তাকান, সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে এটি লক্ষ্য করা যেতে পারে যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড় স্কোর হল 1-9 পয়েন্ট। 7-5 পয়েন্টের স্কোরের বিপরীতে জেনম্যাব এস কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা জেনম্যাব এস এবং উপশ্রেণী কোম্পানি। আমরা যে গত 1-2 মাসে শেয়ার দেখতে জেনম্যাব এদের -2.9% পরিবর্তন দেখিয়েছে। 1.3% উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে। একটি কর্পোরেশনের বাজার মূলধন জেনম্যাব এদের 1.293 বিলিয়ন পরিমাণ এবং উপশ্রেণীর মূলধন $4.8 বিলিয়ন। জেনম্যাব এস 2.6942% একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট, এটি উপশ্রেণীর নেতাদের মধ্যে একটি। কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক $5.28 বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন $1.4 বিলিয়ন। জেনম্যাব এদের 3.6728% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে। দখলকৃত শেয়ার জেনম্যাব এদের উপশ্রেণীতে বাজার মূল্য 2.942%। বইয়ের মূল্য 3.728%। এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে 3.6% বেশি। প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শিট মূলধন ভালো 1 পয়েন্ট। অধ্যয়নাধীন কোম্পানির 0.158 বিলিয়ন আর্থিক দায় রয়েছে। লিন থেকে বইয়ের মূল্যের অনুপাত ইকুইটির 3%। কোম্পানির লিন স্তর রেটিং খুব ভালো 2 পয়েন্ট। কোম্পানির স্টক মূল্য থেকে উপার্জন অনুপাত হল 1:4। উপশ্রেণীর গড় হল 0, যা উপশ্রেণীর গড় থেকে উল্লেখযোগ্যভাবে ভালো। উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব ভালো 2 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য মুনাফা ছিল 1.135 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের জন্য ফরওয়ার্ড আয় অস্থায়ীভাবে অনুমান করা হয়েছে 1.100 মিলিয়ন। বর্তমান স্তরের তুলনায় 3.1% কম। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন পাসযোগ্য 0 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত 4। উপশ্রেণীর জন্য গড় হল 7, যা উপশ্রেণীর তুলনায় 4.3% কম। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের সাথে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য রাজস্ব ছিল 3.230 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব 3.130 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে, যা বর্তমান মাত্রার চেয়ে 3% কম।
উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের সূচকের মূল্যায়ন পাসযোগ্য 0 পয়েন্ট। প্রান্তিকতা 3.5-1%, উপশ্রেণীতে গড় -1.6-1%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 5.1-3%। উপশ্রেণীর সূচকগুলির তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। উপশ্রেণী অনুসারে কর্মী সংখ্যার পরিপ্রেক্ষিতে কোম্পানির শেয়ার 3.7-8.1%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 4.0% বেশি। কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ $4,820,000। উপক্যাটাগরিতে রয়েছে $6,765,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 2.8%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। কর্মচারী প্রতি মুনাফা হল 423,000। উপশ্রেণীর জন্য গড় বিযোগ 1,561,000 এবং উপশ্রেণী এবং কোম্পানির পরিসংখ্যানের গড় পার্থক্য হল $5,79,000। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অংশ $1,205,000। উপশ্রেণী $9,608,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 2.4%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। সংক্ষিপ্ত শেয়ারের সংখ্যা 0.4%, 7.9%-এর উপশ্রেণীর গড় তুলনা। এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি সূচক। প্রযুক্তিগত নির্দেশক রেসাই 1.4 কোম্পানির জন্য 5.9%-এর একটি স্তর দেখায় জেনম্যাবেস। উপশ্রেণীর জন্য ওয়েসাই স্তর 1.4 হল 5.7%। কোম্পানির স্টক আসলে আনুমানিক মূল্য 2,102। কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় 3,069। বর্তমান মূল্য এবং ঐক্যমতের পূর্বাভাসের মধ্যে পার্থক্য প্রায় 4-6%। আসুন অর্ডার টেবিলটি দেখি, এটি প্রত্যেকের জন্য উপলব্ধ, লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে এই মরশুমে তথ্য ব্যবস্থার সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্ত রয়েছে। গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা, পিন করা মন্তব্যে লিঙ্ক। স্টক মূল্যায়নের ফলাফলের উপর ভিত্তি করে জেনম্যাবেস তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিওরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয়। 2.103 একটি ক্রয় বাণিজ্য খুলুন। অর্ডার খোলা কারণ কোম্পানির একটি মোটামুটি উচ্চ মূল্যায়ন আছে। সংগঠনের মূল্যায়ন পদ্ধতির ভিত্তিতে করা হয়েছিল। আকিমের সূচক টেক প্রফিট 2.3-1 সেট করা হয়েছে। স্টপ লস 1.896 সেট করা হয়েছে। টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে। তারপর 2 জুন 2025 তারিখে ট্রেডিং সেশনের শেষে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, অথবা সেই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে। টিকার বিপিএম কি একটি কাউন্টারভেলিং বিক্রয় লেনদেন হবে। ব্যালেন্স লেনদেনের ভিডিও হবে বা ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে। কোনো অর্ডার বন্ধ করার সময় মৌলিক বা ভারসাম্য। দ্বিতীয় অর্ডার প্রকৃত মূল্য বন্ধ করা হয়। শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। গিওরু মার্কেটস।